আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায় নাই। তবে এটা ঠিক, একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো পরিণতি হবে আমি সেটা বলতেছি না। কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকায় রাখছিল 16 বছর, সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। কিন্তু কি কি করতে পারে সেটা আমরা পরে দেখব। আসেন আগে আমরা দেখি 2008 সাল আর 2026 সালে এই দুইটা নির্বাচন কেন একই রকম। 2008 সালে হাসিনা সরকার একটা খুবই বিশেষ ধরনের সরকার ছিল, যেই কারণে যেই দিন সে ক্ষমতায় আসছে সেই দিনই তার পতনের ঘন্টা বাজছে। কেন জানেন? কারণ 111-এর সরকার হয়েছিল সেই সরকার যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। আর এই কাজের উকিল ভাবছিল আমেরিকা। আমেরিকা হাসিনাকে ক্ষমতায় বসাইলো কেমনে? বসাইলো বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়া। আমেরিকার এই আন্ডারস্ট্যান্ডিং এ হাসিনাকে ক্ষমতায় বসানো হইলো। মাঠে কাজ করলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। আমেরিকায় আইসা তো আর নির্বাচন করে দেওয়া যায়নি, নির্বাচন করছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এরাই হাসিনাকে ক্ষমতায় বসাইলো। মানে তার আমলা, প্রশাসন, পুলিশ, আর্মি এরা। এর ফলে কি হইলো? হাসিনা ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় বসানোর চাবিকাঠি নিয়ে নিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হয়ে উঠলো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। একদিকে জুডিশিয়ারি আর একদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। মজাই মজা, আর কি দরকার? এরাই আসলে ক্ষমতা, এরাই আসলে পাওয়ার। যেই রাজনৈতিক দল এদের কর্তৃত্ব অব্যাহতভাবে চালাইতে দিবে তাদের এরা ক্ষমতায় আনবে। এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর জুডিশিয়ারি একসাথে হয়ে ওঠে ডিপ স্টেট। সহজ বাংলায় বললে ক্ষমতার স্থায়ী কাঠামো। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী কাঠামো থাকে ক্ষমতার। আপনি কইতে পারেন যে ডিপ স্টেট কি অন্য দেশে থাকে না? হ্যাঁ থাকে। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী ক্ষমতার কাঠামো থাকে, কিন্তু পার্থক্য হইল কোথাও এই ডিপ স্টেট নীতিতে প্রভাব ফেলে, কোথাও এটা রাজনীতির উপরে আধিপত্য করে। আর বাঙ্গুল্যান্ডে এই ডিপ স্টেট, জনগণ, রাজনৈতিক দল এইগুলোর চাইতে শক্তিশালী হয়ে উঠছে। তাতে সমস্যা কি? বাঙ্গুল্যান্ডের এই ডিপ স্টেটের সমস্যাটা একটু বুঝে দেখি, তাহলে বুঝতে পারবেন বিএনপির এই শাসনামল, বিএনপির এই রেজিমটা কেন দুর্বল। আধুনিক রাষ্ট্রতত্ত্বে বলে যে সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, প্রশাসন এটা থাকবে রাজনীতি নিরপেক্ষ। তারা রাষ্ট্রের স্থায়ী প্রতিষ্ঠান। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তারা আইন এবং সংবিধান অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন করবে। দার্শনিক ম্যাক্স ভেবারের মতে আধুনিক রাষ্ট্রের আমলাতন্ত্র হওয়া উচিত পেশাদার, নীতিভিত্তিক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাইলে রাজনৈতিক দল আর ব্যুরোক্রেসির মধ্যে সম্পর্ক কি? একটা নির্বাচিত রাজনৈতিক দল নির্বাচনে জিতে ক্ষমতায় আসে একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তখন তারা নীতি নির্ধারণ করবে, পলিসি মেকিং করবে। আর প্রশাসন এবং সামরিক কাঠামো করবে পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। তার মানে রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আর সরকারি আমলা, প্রশাসন এটা বাস্তবায়ন করবে। কিন্তু বাঙ্গুল্যান্ডে আমলাতন্ত্র নিজেই শক্তিশালী হয়ে সরকারকে প্রভাবিত করে। বিএনপি যে এত গণতন্ত্র গণতন্ত্র করে চিল্লাইতেছে, গণতন্ত্র মানে তো ভোট না। একটা স্বাস্থ্যকর গণতন্ত্রে ব্যুরোক্রেসি আর রাজনৈতিক দলের সম্পর্কটা এমন হওয়া উচিত যে রাজনীতি নীতি নির্ধারণ করবে, ব্যুরোক্রেসি আইন অনুযায়ী বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী বেসামরিক সরকারের অধীনে থাকবে। তার মানে নিরপেক্ষ আমলাতন্ত্র আর নির্বাচিত নেতার রাজনৈতিক দিক নির্দেশনা, এই দুয়ে মিলে সরকার। নিরপেক্ষ মানে কিন্তু স্বাধীন ক্ষমতা না। ব্যুরোক্রেসি সরকারের নীতি বাস্তবায়ন করবে, কিন্তু দলীয় রাজনীতির অংশ হবে না, নিজে রাজনীতি চালাবে না। বাংলাদেশের ব্যুরোক্রেসি দলীয় রাজনীতির অংশ হয়ে ওঠে, নিজে রাজনীতি চালায়, নিজের রাজনৈতিক দলগুলোকে চালায়, এবং বাঙ্গুল্যান্ডে এরা নিজেরাই আসল রাজনৈতিক ক্ষমতা হয়ে ওঠে।